টিভিএস স্ট্রাইকার কি পার বাইতে পারবে? দেখা যাক কতটুকু বাইতে পারে। লেটস সি। সো জনগণ বাঁচতেছে এখন 4:45, বের হওয়ার কথা ছিল 4:30-এ, বাট বের হইতে পারি নাই। এখন বাইক কাটতে নিয়ে যাইতেছি আর কি, বাইক বের করতে। বাইক বাঁধবো, দেন হচ্ছে 10 নম্বর যাইতে হবে, কাঞ্চন ভাই ওখানে আসবে। সো দেখা হচ্ছে আবার 10 নম্বরে মোটর ব্লগিং ইনশাল্লাহ। অ্যান্ড ওয়েলকাম টু বান্দরবন এপিসোড পার্ট 1। বিসমিল্লাহির রহমানির রহিম। সো বিসমিল্লাহ বলে বাইকটা স্টার্ট দিচ্ছি, আর এখান থেকে হচ্ছে ট্রিপ মিটারটা 0 করে দিব। 0 করে দিলাম, এতে করে টোটাল রাইডটা ক্যালকুলেট করা যাবে। এর আগে কখনো এরকমভাবে 0 করি নাই, বিকজ মোবিলের জন্য, মোবিলটা ক্যালকুলেট করার জন্য। তো এবার করতেছি, যেহেতু একটা লং ট্যুরে যাবো। ব্যাগটা মনে হয় ঠিক মতো বাঁধা হয় নাই, অবশ্য নাই, সামনে যেয়ে বেঁধে নেব। তো বিসমিল্লাহ বলে রাইডটা শুরু করা যাক। বিসমিল্লাহ আল্লাহ। তো যাইতে হবে এখন হচ্ছে 10 নম্বর। কাঞ্চন ভাই হচ্ছে 10 নম্বর আসতেছে, অলরেডি 55 বাজায় ফেলছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই ঘুমাইতেছে আর আমি এলাকা দিয়ে পালাইতেছি এখন বান্দরবনের দিকে। তো সকাল সকাল বের হওয়ার একটাই মজা, যদিও এখন পর্যন্ত সকালের কোনো নাই। সকাল হইতে এখনও প্রায় 1 ঘন্টার উপরে বাকি আছে। মানে সূর্য সম্ভবত 6:30 হচ্ছে উঠে। তো আমি বেরোচ্ছি এখন কয়টায়, 5টার দিকে বেরোচ্ছি, 5টার আগে বেরোচ্ছি। এত ফাঁকা রোডে রাইড করে তো সেই লাগতেছে, 60-70 স্পিডে টানা যাইতেছে, কোনো বিষয়ই না। বাট সমস্যা হচ্ছে এই একটু ভয় ভয় লাগতেছে, বিকজ ইদানিং ছিনতাইকারী প্লাস ডাকাতির রেট খুব বেড়ে গেছে। মানে ফেসবুকে ঢুকলে দেখি এই জায়গায় ডাকাতি হচ্ছে, ওই জায়গায় চিন্তাই হচ্ছে, ওপেনলি ভাই, পুরো ওপেনলি হইতেছে। এই যেই কারণে একটু আনসিকিউর ফিল করতেছি এখন। আল্লাহ ভরসা, বাকিটা দেখা যাক। আল্লাহ যা তাকদিরে রাখবে তাই হবে ইনশাল্লাহ। তো 10 নম্বর যেতে হয়তো আর 2 মিনিট লাগবে। তো 10 নম্বর যাই, কাঞ্চনের সাথে মিট করে দেন আবার আসতেছি। 20 minutes later. সো 10 নম্বর থেকে আরও 3টা বাইক আউট হয়েছে, একটা কাঞ্চন ভাইয়ের বাইক আর 2টা এখনও চিনি না আমি, তারা হচ্ছে আননোন। সো এনিওয়ে দেখা যাক। আমরা এখন যাব হচ্ছে শাহবাগে হচ্ছে ফজল রাব্বি ভাই আছে, ওনাকে পিক করে চলে যাব হচ্ছে যাত্রাবাড়ি থেকে আমাদের আরেকটা ভাই অ্যাড হবে, ওনার নাম হচ্ছে সোহেল রানা। এখানে সোহেল রানা অনেকেই আছে। তো হয়তো বা সামনে গেলেই পরিচিত হয়ে যাব ইনশাল্লাহ। তো এগোতে থাকি। আর ফাঁকা ঢাকায় রাইড করতে তো সেই লাগতেছে। বাজতেছে এখন 5:43, আর এখন হচ্ছে ফজরের আজান দিচ্ছে মাত্র। আর আমরা এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। রাস্তা মোটামুটি ফাঁকা, জাস্ট এখন শুধু একজন টিম মেম্বারকে নেওয়া বাকি সবাইকে মোটামুটি নেওয়া শেষ। যাত্রাবাড়ি থেকে ওনাকে পিক আপ করতে হবে, দেন বাদ বাকিটা আল্লাহ ভরসা। কন্টিনিউয়াসলি তো ফোনের উপরে ফোন আসতেই আছে, আমি ফোন ধরবো কীভাবে? সো সম্মানিত জনগণ, আমরা এখন আছি মেঘনা ব্রিজ, 2 নম্বর ব্রিজটা, দাউদকান্দি যে ব্রিজটা। আর এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। এখন দেখি পাশ কাটায় কোটায় যাইতে পারি কিনা, এটাই হচ্ছে কথা। সকাল আজকে এত কুয়াশা পাইতেছি না, আমি ভাবছিলাম যে সেই লেভেলের শীত পড়বে, বাট আহামরি শীত পড়ে নাই। আমি ইটা না লাগাই রাইড করতেছি, মানে হেভিটা, আরে শালা কই পড়লাম, মানে হেভি চেন খুলে রাখছি। কি হলো, উল্টা করে গে।
সো দাউদকান্দি এসে পড়ছি। আমাদের ব্রেক নিতে হবে হচ্ছে কুমিল্লা যেয়ে একটা ব্রেক নেব, দেন আবার যাত্রা শুরু করব। আর মোটামুটি এখন আলো ফুটে গেছে, এখন রাইড করতে পারা হইতেছে না, ভালোভাবে রাইড করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমরা তো বিশাল জ্যামের ভিতরে পড়ছি, মানে জ্যাম কত দূর যে গেছে আল্লাহ মাহমুদ। তো আর কি চিপা চাপা দিয়ে আগাইতেছি, দেখি কত দূর আগানো যায়। অনেকে পিছিয়ে পড়ছে, সামনে যে তো একটু দাঁড়াইতে হবে। সো জনগণ, যেহেতু এখন একটু ফাঁকা রাস্তায় চলে আসছি, প্লাস আলো চলে আসছে, তো চলেন এবার একটু আপনাদেরকে রুট প্ল্যানটা শেয়ার করি। আমাদের রুট প্ল্যানটা হচ্ছে এখন ঢাকা থেকে আমরা যাব হচ্ছে বান্দরবনে আমরা হোটেল বুক করব। দেন হোটেল বুক করে সেখানে একটু রেস্ট নিয়ে দেন আমরা চলে যাব, মানে হালকা পাতলা সাইট সিইং করবো, মানে আমরা একটু ফ্রেশ হয়ে হালকা পাতলা সাইট সিইং করবো। এর মধ্যে কয়েকটা প্লেসই ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। তবে হয়তো এই ভিডিওতে সবগুলা দিব না, ভিডিওগুলো একটু ছোট ছোট করতে হবে, বড় ভিডিও দিলে বহুত বড় হয়ে যাবে। আমি যেভাবে ভ্লগ করতেছি তাতে ভিডিওটা নির্ঘাত 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো এগুলোকে কাটছাট করে নিতে হবে, কাটছাট করে এডিট করে দেন হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে। এই হচ্ছে আজকের প্ল্যান। তো কালকের প্ল্যান হচ্ছে কালকে আমরা বান্দরবন থেকে ইনশাল্লাহ থানচি দিকে যাব, থানচি আলীকদম হয়ে আমরা চলে যাব মিরিঞ্জা ভ্যালিতে ইনশাল্লাহ। তো সেখানে আমরা সেকেন্ড দিন স্টে করব যদি আমরা যেতে পারি। এখানে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি, বিকজ হচ্ছে অনেকে বলতেছে ওই থানচিতে যাওয়া যায়, অনেকে বলতেছে যাওয়া যায় না, অনেকে বলতেছে থানচিতে ঢুকতে পারবেন কিন্তু থাকতে পারবেন না। তো অনেক কাবজাব আছে আর কি। তো সব মিলে আর কি দ্বিধাদ্বন্দ্বে আছি, আসলে কি হবে না হবে আসলে বুঝতে পারতেছি না। তো সেটা যেটা আর কি বাস্তব সই বা কারেন্ট সিচুয়েশন, সেটা তো ওখানে গেলেই বোঝা যাবে। অ্যান্ড এটা গেল সেকেন্ড দিনের প্ল্যান আর কি। তো থার্ড দিনের যে প্ল্যানটা সেটা হচ্ছে মির্জা ভ্যালি থেকে আমরা ঢাকার দিকে ইনশাল্লাহ ব্যাক করব। আর পথিমধ্যে সীতাকুণ্ড আর কি ঘুরে ফিরে চলে আসবো, প্লাস হচ্ছে পতেঙ্গা সি বিচ, এগুলো আর কি একটু ঘুরে ফিরে দেখে চলে আসবো। এই হচ্ছে টোটাল প্ল্যানটা। তো টোটাল প্ল্যানে বান্দরবনের কয়টা এপিসোড হবে সেটা এখনও বলতে পারতেছি না, তো দেখতে থাকেন, আশা করি এনজয় করবেন। আর আজকে হয়তো ঢাকা থেকে শুধু বান্দরবনে যাওয়ার ভিডিওটাই দেখবেন। নেক্সট এপিসোড থেকে আপনারা ইনশাল্লাহ বান্দরবনে যে টুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো আছে, যেগুলো প্লেস আছে, এগুলো ইনশাল্লাহ দেখবেন। দূরে এখন পাহাড়গুলো ভিজিবল দেখা যেতেছে, আমি জানি না এখান থেকে দেখা যেতেছে কিনা ক্যামেরায়, কুয়াশার কারণে একটু ঝাপসা লাগতেছে আর কি, বাট অসাধারণ লাগতেছে পাহাড়। আমি আসতেছি পাহাড়, আম কামিং গুজবাম হইতেছে রে ভাই। আর মোটামুটি চাপটা এদিকে কম, ঠান্ডা এখন লাগতেছে না, বাট কুমিল্লা পার হওয়ার পরে একটু মোটামুটি ঠান্ডা পড়ছিল আর কি, তখন একটু শীত লাগতেছিল, বাট এখন গরম লাগতেছে। সামনে আর্মির গাড়ি আছে, এই জন্য কেউ ভয় আর কি উল্টাপাল্টাভাবে ওভারটেক করতেছে না আর কি। এই জন্য একটু এখানে একটু চেঞ্জি লেগে আছে নাকি, আবার স্পিড গান নিয়ে আবার চেক করতেছে না। তো যদিও স্পিড 80-র ভিতরে মেনটেন করে চালাইতেছি, মাঝে মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে, 85-90 এরকম হয়ে যাচ্ছে, বাট ধরাটা তখন খাইলে গেলে সমস্যা। জনগণ, আপনাদের ভাই সর্বপ্রথম বাইক নিয়ে ঢুকতে যাচ্ছে চিটাগাং শহরে। এই যে হচ্ছে চিটাগাং শহরের গেট। তো এখানে একটা ছবি তো তুলতেই হবে, নাহলে হবে না। এই যে এক ভাই অলরেডি চলে আসছে। সো সম্মানিত জনগণ, আমরা কিছুক্ষণ বিরতির পরে আমরা ঢুকে গেলাম হচ্ছে ঢাকা কক্সবাজার হাইওয়েতে। এই রোড ধরে সোজা চলে গেলে কক্সবাজার চলে যাওয়া যাবে। আমরা কক্সবাজার যেহেতু যাচ্ছি না, আমরা যাব বান্দরবন। তো সামনে থেকে আমরা বামে ঢুকে যাব, কোন জায়গা থেকে বামে ঢুকবো সেটা বলে দেবো ইনশাল্লাহ সামনে। সো জনগণ, চলে আসছি আমরা কেরানীর হাট, আর এখান থেকে আমরা বামে ঢুকতেছি। আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে পাহাড়ি রাস্তা। এক্সাইটেড। এখনো কিছু খাওয়া দাওয়া হয় নাই,
দুপুরে লাঞ্চটা হয়তো বা বান্দরবন যেয়ে তারপরে করব, এর আগে করা হবে না হয়তো। এনিওয়ে পাহাড়ের রাস্তা যাই, দেন পাহাড়ি ব্লগ শুরু করি। ইয়েস, ফাইনালি পাহাড়ি রোড শুরু হয়ে গেছে। এই ট্রাক্টর উঠতে ভালোই কষ্ট হইতেছে। এই পাহাড়ি রাস্তায় রাইড করার জন্য কত অপেক্ষা করছি। দেখ আলহামদুলিল্লাহ, এই যে বাঘ। বান্দরবান এখান থেকে 12 কিলোমিটার, রুমা প্রায় 79 কিলোমিটার। আস্তে ধীরে চালাই, একটু আগে হাফসাপ বুঝি, যেহেতু পাহাড়ি রাস্তায় এর আগে এরকম রাইড করা হয় নাই। ও ও ও ও ও ও সব দাঁড়ায় গেছে ভাই ব্রাদার। ওই যে পাহাড় দেখা যাইতেছে, বড় পাহাড়, কুয়াশার কারণে দেখা যাইতেছে কিনা জানি না। দূরে মাত্র একটা চেকপোস্ট পার করলাম, জাস্ট খালি এনআইডিটা দেখে আর কি ছেড়ে দিল। দেখেন কি পরিমাণ খারাপ এই জায়গাটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট ভালো লেভেলের খারাপ, মানে মোটামুটি খারাপ আর কি। যেখানে যাচ্ছি এখানে এর তুলনায় আরও বড় বড় পাহাড় বাইতে হবে। তো জাস্ট খালি এনআইডি শো করলেই হবে, এটা হোক কপি বা মোবাইলে টেলে আপনি শো করতে পারেন, ইটস আপ টু ইউ। তো এগুলো কিসের কাঠ ভাই? এই কাঠ কেটে কেটে নিয়ে যেতেছে ঢাকায়। তো এখন হচ্ছে পাহাড় বাইতে হবে, চলেন পাহাড় বাই উইথ বাইক। তো জনগণ, আমরা ঢুকে গেছি বান্দরবন শহরে। এটা হচ্ছে বান্দরবন শহর, আর বান্দরবন শহরটা হচ্ছে একটু সমতলে। এতক্ষণ আমরা পাহাড় বেয়ে উপরে উঠলাম, নিচে নামলাম। রাঙামাটি ঢুকতে গেলেও পাহাড়, বেরোতে গেলেও পাহাড়, বাট হচ্ছে রাঙামাটিটা সমতলে। তো আমরা এখন হচ্ছে হোটেলে যাব, হোটেলে যাই, দেন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসতেছি। 1 hour later. তো মাত্র হচ্ছে আমরা রুমের ভিতরে আসলাম, হোটেলে আসলাম, ইন করলাম। আর হোটেলের নামটা পরে বলতেছি, ভুলে গেছি। আর রুমটা একটু দেখাই, এই যে এখানে একটা সিঙ্গেল বেড আর ডাবল বেড, আর ওই পাশে হচ্ছে ভাইরা ডাবল দুইটা বেড নিছে, সোফা আছে, আর ব্যালকনি আছে। এই যে ব্যালকনি থেকে একটা পাহাড়ের ভিউ দেখা যায়, দেখাচ্ছি। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা ইয়া আছে। আর ওই পাশে তো ইয়া, আর এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়, পাহাড়ের একটা ভিউ, ছোটোখাটো পাহাড়। ওই একটু আগে দেখতেছিলাম উপরে একজন লোক কি যেন কাজ করতেছিল। তো সবাই এখন গোসল করতেছে, গোসল করে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। আমি এখন পর্যন্ত ফ্রেশ হয়ে নেই, কাঞ্চন ভাই গেছে, আর রানা ভাই ফ্রেশ হয়ে আসছে। তো এই রুমে আমরা তিনজন থাকবো, কাঞ্চন ভাই, আমি আর রানা ভাই। সো এটাই হচ্ছে আজকের মতো ভিডিও। দ্যাট ওয়াজ দ্য ভিডিও। হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও, give me a thumbs up and comments below. Until the next video, peace.